হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো খুব খুব ভালো আছো। তো আবারও চলে আসলাম কৃষ্ণ কালী মায়ের নতুন একটা ভিডিওতে। তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো সবাইকে ওয়েলকাম আমার এই নতুন একটা ভিডিওতে, কৃষ্ণ কালী মায়ের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আশা করছি তোমরা যে যেখানেই আছো কৃষ্ণ কালী মায়ের কৃপায় তোমরা সবাই ভালো আছো, আর এতে সবসময় চাই যে সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই কৃষ্ণ কালী মায়ের নাম গাইতে থেকো। তো চলো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা তোমরা আশা করছি বুঝতে পারছো যে কী নিয়ে হতে চলেছে। আগের যে ভিডিওগুলো তোমরা দেখে নিয়ে ছেড়েছে, মঙ্গলা মায়ের মেয়ে মানে উর্মির যে বিয়ের কিছু ভিডিও আমি শেয়ার করেছিলাম। তো আজকে থাম্বনেল দেখে অন্তত তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওটাও কি হতে চলেছে। তো আজকে শুধুমাত্র থাম্বনেল অনুযায়ী ভিডিও, সেটা তো তোমরা দেখতেই পাবেই, কিন্তু তার সাথে সাথে আজকে অনেক জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো। মানে কৃষ্ণ কালী মায়ের অলৌকিক ক্ষমতা, মা আমাদের মধ্যে কীভাবে সাহায্য করছে, কীভাবে পাশে এসে দাঁড়াচ্ছে, সেই ভিডিওগুলো তোমাদের সামনে আমি এনেছি। ঠিক আছে, এক এক করে তোমাদেরকে আমি দেখাবো, তোমাদের সামনে আমি তুলে ধরবো, তোমরা শুধু দেখতে থাকবে সেই ভিডিওগুলো। ঠিক আছে, আর আজকের ভিডিওটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে ফ্রেন্ডস। তো আজকের ভিডিওটা অবশ্যই যা যা নতুন এসছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে রাখবে। আর কি করবে, সবার মধ্যে, নিজের পরিবার, আত্মীয় স্বজন সবার মধ্যে ভিডিওগুলো বেশি বেশি করে ছড়িয়ে দেবে, বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে সবাই ভিডিওগুলো জানুক, মায়ের লীলা জানুক। তো আজকে আমি উর্মির আগের ভিডিও তোমরা দেখিয়েছিলে, তো আজকে আবারও আমি উর্মির বিয়ের ভিডিও তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, সিঁদুর দানের ভিডিওটা তোমাদেরকে দেখাবো যে কীভাবে সেদিন বিয়েটা হয়েছিল অ্যাটলিস্ট। ঠিক আছে, কীভাবে কী পরিস্থিতিতে বা কীরকমভাবে কীরকম সিঁদুর দান পর্বটা হয়েছিল। তো সেই ভিডিওটা আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, আমি তুলে ধরবো, তোমরা একটু পরে দেখতে পাবে। আর তার সাথে সাথে থাকবে অনেক অনেক মায়ের লীলা, মায়ের ক্ষমতা। তো মা আমাদের জন্য সর্বত্র কী কী করে যাচ্ছে, তোমরা আজকের ভিডিওতে আমি সব কিছু A to Z সব কিছু তুলে ধরবো তোমাদের সামনে। তো তোমরা ভিডিওটা অবশ্যই একটু পার্ট মিস করো না, দেখতে থাকো আমি কি কি দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, উর্মির সিঁদুরদানের ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তার আগে যে ভিডিওগুলো আমি আনতে চলেছি বা তোমাদেরকে দেখাতে চলেছি, সেইগুলো তাড়াতাড়ি করে দেখে নাও। আর মায়ের মহিমা, মায়ের কৃপা কীভাবে আমাদের মধ্যে বিরাজমান সবসময়, সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা দেখে নাও। তারপর আমি তোমাদেরকে সিঁদুরদানের পর্বটা তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই যে ভিডিওটা আগে তোমাদেরকে দেখাচ্ছি সেটা ভালো করে আগে দেখে নাও। মায়ের ক্ষমতা কি সেটা সবাই জানা দরকার, সবার দেখা দরকার। সেই তো ফ্রেন্ডস, চলো সবার আগে মায়ের মহিমা তোমাদেরকে দেখাচ্ছি, আগে দেখে নাও। প্রথম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা আগে দেখে নাও। তো চলো দেখে নি সবাই মিলে। চলো। জয় জয় সোনা মায়ের জয়। দেখো এই মা চরম মিরাকেল হয়েছে, বলো মা। বেশ ঠিক আছে, আমাকে দেখা। উপকার হয়েছে? কি হয়েছিল তোমার? থাইরয়েড ওষুধ খেতে হতো আমার সব সময়, আর না খেলে খুব কষ্ট হতো। তো আজকের 1 মাস হয়ে গেল আমি থাইরয়েড ওষুধ খাইনি, শুধু নাম জপ করে। আর আমার পেটের এই জায়গাটা খুব ব্যথা করতো। কোথা থেকে আসছে মা? বাড়াইপুর থেকে আসছে, শুধু নাম জপ করে থাইরয়েড ব্যথা করতে ভালো হয়ে গেছে। সবাই একবার বলো জয়। মাকে দেখা। তো ফ্রেন্ডস, ভিডিওটা দেখলে, এই ভিডিওতে এই ভক্ত কি বলছে, তার থাইরয়েডের প্রবলেম আছে, থাইরয়েডের রোগ আছে। ঠিক আছে, তার জন্য তাকে কি ওষুধ খেতে হচ্ছে, ওষুধ খেতে হয়, কন্টিনিউ ওষুধ খেতে হয়, আর ওষুধ না খেলে আরও খারাপ অবস্থা হয়ে যায়। এই ভক্ত গত 1 মাস ধরে, শুধুমাত্র 1 মাস ধরে কৃষ্ণ কালী মায়ের নাম জপ করতো এই ভক্ত। তারপর কি মিরাকেল হলো, তার যে থাইরয়েড যে প্রবলেমটা হতো তার শরীরের মধ্যে, ঠিক আছে, তার জন্য তাকে যে ওষুধ খেতে হতো, তার জন্য ওষুধ আর খেতে হচ্ছে না। 1 মাস ধরে আর ওষুধ সে বন্ধ করে দিয়েছে, শুধুমাত্র কৃষ্ণকালীর নাম জপ করে সে এখন মোটামুটি ভালো আছে। মোটামুটি কি, খুবই ভালো আছে। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ড, শুধুমাত্র নাম জপের মধ্যেই সব রোগ নিমিষের মধ্যে শেষ। তো কৃষ্ণকালী মায়ের নাম জপ করো আর দেখো কি কি মিরাকেল ঘটে আমাদের জীবনে। তো বুঝতেই পারছো যে ভক্ত নিজের মুখেই বলছে এসে, ঠিক আছে, থাইরয়েডের প্রবলেম ছিল, থাইরয়েড রোগ ছিল, ওষুধ খেত। গত 1 মাস ধরে কৃষ্ণকালী মায়ের নাম জপ করাতে তার এখন ওষুধও বন্ধ করে দিয়েছে, প্লাস সে ভালোও আছে। তো বুঝতেই পারছো ফ্রেন্ডস, আমাদের কৃষ্ণকালী মা কতটা জাগ্রত, কতটা বিরাজমান আমাদের মধ্যে, আমাদের সবসময় এভাবেই সাহায্য করে, আমাদের পাশে এসে দাঁড়ায়। তো চলো ফ্রেন্ডস, আরও একটা তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি, এক্ষুনি অন করছি, ভিডিওটা দেখতে থাকো, খুব খুব ভালো লাগবে। এই যে মায়ের যে মহিমা, মায়ের যে লীলাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছে, এটা সবার মধ্যে বেশি বেশি করে ছড়িয়ে দাও, শুধুমাত্র সবার মধ্যে বেশি বেশি করে ছড়িয়ে দাও, সবাইকে দেখাও মায়ের কৃপা এইভাবেই যেন সবাই পায়। তো তার জন্য বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দাও। আমি যে কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলো করছি, অবশ্যই বেশি বেশি করে সবার মধ্যে শেয়ার করে দাও। তো চলো ফ্রেন্ডস, সেকেন্ড ভিডিওটা আমি দেখাচ্ছি, সেকেন্ড ভিডিওটা আগে দেখে নাও। চলো।
জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা চরম মিরাকেল পেয়েছে, তা মায়ের মুখে শোনা যায়, বলো মা। আমার দাদা এত শরীর খারাপ হয়েছিল, ডাক্তার বলছে বাজবে না, পুনাম উঠে ফেনা গ্যাস সব বেরিয়েছিল, আপু ঠান্ডা গেছিল, মায়ের জব করতে করতে অপারেশনের কথা বলছিল, মায়ের জব করতে ঠিক আছে, কাউকে ছুটি দিয়েছে। মায়ের চরম মিরাকেল হচ্ছে। কোথা থেকে আসছো মা? আমার বাড়ি হাওড়া, তো আমার বাড়ি কন্যান। আগে এসছিলে? না, আমি ভাবতেই পারি না আসবো। প্রথম আসছো, শুধু নাম জপ করে। দাদা বিছানায় শয্যাশায়ী, পুনর্জীবন পেয়েছে। মা ডাক্তারে লিখে দিয়েছিল অপারেশন করতে হবে, বাঁচার কথা ছিল না, মায়ের নাম জপ করে কালকে ছুটি দিয়েছে। হ্যাঁ, পরশুদিন অপারেশন করতেছিল, মা বাবাকে বলছি মার সাথে জব করো, জব করতে অপশনও হয়নি। এখন সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। দেখলে এই ভক্ত তার দাদার ভীষণই শরীর খারাপ ছিল, হসপিটালে ভর্তি ছিল, ডক্টর বলেছে যে অপারেশন করতে হবে আর খুবই খারাপ কন্ডিশন ছিল। সেই জায়গায় শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছে, শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছে। তারপর ডক্টর লিখে দিয়েছে যে অপারেশন করার এখন কোনো প্রয়োজন নেই, একদম ভালো হয়ে গেছে। আর তার দাদাকে ছুটি দিয়ে দিয়েছে, মানে হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে। তো বুঝতেই পারছো ফ্রেন্ডস, এই ভক্ত দাদা হসপিটালে ভর্তি ছিল, যার ভীষণই খারাপ অবস্থা ছিল, ভীষণ খারাপ কন্ডিশন ছিল। সেখানে ডক্টর বলেছিল যে অপারেশন করতে হবে, শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছে। আর দেখো, তার অপারেশনটাও করতে হয়নি, একদম ভালো হয়ে গেছে। আর কি হসপিটাল থেকে তাকে ছুটি দিয়ে দিয়েছে, সে বাড়িও ফিরে এসছে। আশা করছি তোমরা বুঝতে পারো আমাদের কৃষ্ণকালী মা কতটা জাগ্রত। এটা বলে বোঝানোর কোনো প্রয়োজন নেই, সবাই জানে কৃষ্ণকালী মা কতটা আমাদের মধ্যে বিরাজমান। তো ফ্রেন্ডস চলো, এবার সবার দীর্ঘ অপেক্ষার পর এবার সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা থাম্বনেইলে দেখেছিলে, হ্যাঁ, মঙ্গলা মায়ের মেয়ের সিঁদুরদান পর্ব, কীভাবে সেদিন বিয়েটা হয়েছিল, এই ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে পাবে। তো চলো, আর বেশি আর কথা বাড়াচ্ছি না, চলো ভিডিওটা আমরা সবাই মিলে আরও একবার দেখে নিই।
আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লেগেছে। তো অবশ্যই অবশ্যই ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবে। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এইভাবেই সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি আনতে থাকবো, তোমাদের সামনে আমি তুলে ধরবো। অবশ্যই অবশ্যই দেখতে থাকো, সাথে থাকো, ঠিক আছে? তো চলো আজকের মতন ভিডিওটা আমি এই অবধি রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আর এইভাবেই কৃষ্ণকালী মায়ের নাম গাইতে থেকো। তো চলো সবাই মিলে বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর হ্যাঁ, সবশেষে কি বলবে? জয় কালী মায়ের জয়। অবশ্যই বেশি বেশি করে শেয়ার করতে একদম ভুলবে না। যারা যারা নতুন এসছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও একদম ভুলবে না। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো, আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, তো তাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। তো চলো ফ্রেন্ডস, আজকের মতন টাটা। নেক্সট ভিডিওতে আবারও ফিরে আসছে তোমাদের সামনে নতুন একটা ভিডিওর সাথে। তো ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। তো চলো আজকের মতন টাটা।